শুকনো মৌসুমে ইরি ও বোরো ধানের আবাদ বেশি হয়। এই ফসলের ফলন নির্ভর করে সেচের ওপর। কিন্তু নেত্রকোনায় সেচ এলাকা থেকে চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। জেলার কেন্দুয়া, মদন, পূর্বধলা, সদর, দুর্গাপুর ও খালিয়াজুড়ি উপজেলায় বেশি হচ্ছে চুরি। বিদ্যুতের সংযোগ তারে ভয়ের তোয়াক্কা না করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রাংশ। সরকারিভাবে পাওয়া সেচ যন্ত্রের জন্য ট্রান্সফরমার পুনরায় নেওয়ার সুযোগ নেই। এ কারণেই কৃষকদের এখন মাথায় হাত। বন্যায় আমনের আবাদে ক্ষতি হওয়ায় এমনিতেই লোকসানে আছেন তারা। এখন ইরি ও বোরো আবাদের সময় এমন ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা কৃষক। 3টা ট্রান্সমিটার নেওয়াতে আমরা অনুমান যে দুর্যোগ অবস্থায় পড়ে গেছি। মোটরটা ধর্ম এরকম সামর্থ্য আমাদের নাই। বুড়ো ফসল যদি আমরা না করতে পারি তাহলে আমরা এটা খুবই এই সিজনের লাগে আমরা খুব এটা দুর্ভিক্ষের মধ্যে হয়ে যায়। সেচ যন্ত্রর ট্রান্সফরমার চুরি বা খোয়া গেলে বিএডিসির নীতিমালা অনুযায়ী এটা বিএডিসি থেকে দেওয়ার কোনো নিয়ম নাই। ফলে কৃষকরা হতাশ হয়ে এই 3-3.5 লক্ষ টাকা খরচ করতে চায় না। ফলে দেখা যায় যে সেচ যন্ত্রগুলো অনেক সময় পড়ে থাকে। আমরা আমাদের মতো অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, আমরা টেক কেয়ার করছি, আমরা রাতে আমরা অপারেশন করি, কিন্তু হ্যাঁ আমরা টহল দিই আমাদের লোকজন দ্বারা। এটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। এদিকে 2023-24 অর্থ বছরে জেলায় 184টি ট্রান্সফরমার চুরি হয়, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকারও বেশি। অথচ একটির ঘটনাতেও কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। এখন তো সেচ মৌসুম শুরু হচ্ছে, এই চুরির প্রবণতাটা বৃদ্ধি পায় এই সময়টাতে। এই লক্ষ্যে আমরা বিশেষ টিম গঠন করেছি। চুরির ঘটনার সাথে সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 5,65,000, এর মধ্যে সেচ গ্রাহক 17,000। সময় সংবাদ, নেত্রকোনা।